আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইন একাডেমিক মাদ্রাসার পক্ষ থেকে আজকে আমরা যে ক্লাস উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে ফাইলের আলামত। তো আমরা ক্লাসে চলে আসি। তো আমাদের সর্বপ্রথম আমরা জানি যে ফাইলের যে আলামত, ফাইলের আলামত হচ্ছে 11টা। সর্বপ্রথম আমরা যে আলামতটা দেখব সেটা হচ্ছে মুসনাদ হতে পারে। অর্থাৎ এই যে এখানে খারাজা জাইদুন, খারাজা জাইদুন এখানে যে মুস্তাদ হতে পারে, অর্থাৎ যে এই ফেলটা তার দিকে প্রত্যাবর্তিত হতে পারে, অর্থাৎ জাইদুন সেটা হচ্ছে মুস্তাদিলাই, যেটা ফাইল বা যিনি কাজটা করেন আর কি, সম্পাদন করেন। তো এই ফেলটা কখনো মুস্তাদ ইলাই হতে পারে না, সেটা সর্বদাই মুস্তাদ হতে পারে। তো এটা হচ্ছে ফেলের একটা বড় আলামত। তারপরে ফেলের শুরুতে বা কোনো শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া, কদ যুক্ত হওয়া সেটা হচ্ছে ফেলের আলামত। তারপরে আমরা সিন যুক্ত হওয়া, যেমন সায়া আলামু, অচিরেই জানবে, বা সিন, সিন যুক্ত হওয়া, এই যে সিন, এই সিনটা যুক্ত হওয়া। তারপরে আমাদের 4 নম্বর যে আলামত সেটা হচ্ছে সাউফা ইয়ালামুনা, অর্থাৎ সাউফা যুক্ত হওয়া। যদি কোনো শব্দের শুরুতে যদি সাউফা হয়, এটা যুক্ত হওয়া। এবং তায়ে তানিসে সাকিনা, অর্থাৎ তায়ে তানিসে সাকিনা কোনটা, সেটা হচ্ছে এই যে যে তায়ের উপরে সাকিন হওয়া। কারণ কোন ইসিমের শেষে সাকিন হয় না, এরাবের দৃষ্টিকোণ থেকে ফেলের মধ্যে সাকিন হয়। তারপরে জজম, জজম যুক্ত হওয়া, যেমন কি লাম ইয়াফআল, এই জাতীয় যেগুলা যে 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 আফআলে জজমা যেগুলো আছে, লাম লাম্মা লামি আমল লামিন, এগুলোর পরে যে ফেলগুলা আসে। তাহলে আমাদের 6 নাম্বার হচ্ছে জাজমা যুক্ত হওয়া। যেমন লামের পরে যদি কোনো ফেল আসে, যেমন যদি জাজম হয়, তাহলে তাহলে সেটা ফেলের আলামত, অর্থাৎ জজম যুক্ত হওয়া এটা হচ্ছে একটা ফেলের আলামত। কারণ ফেল ফেল ছাড়া বাকি অন্য কোথাও জজম হয় না। কারণ আমরা জানি ইসিমের আলামত হচ্ছে রফা নাসব জার, কিন্তু ফেলের যে এরাব, ফেলের এরাব হচ্ছে রফা নাসব জজম। তো এই জন্য জজম, আর এটা এখানে প্রকাশ পাইছে জজম দ্বারা, সাকিন দ্বারা এখানে প্রকাশ পাইছে। তারপরে রূপান্তর হওয়া, 7 নম্বরে আমাদের আলামত হচ্ছে রূপান্তর হওয়া। যেমন ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, বা ফাআলা, ফাআলা, ফাআলু, এই জাতীয় যেগুলো আছে, যে আমরা যে রূপান্তরগুলো করি, এই জাতীয় যেগুলো আছে রূপান্তরগুলা, ওই এরকম রূপান্তর হওয়া, ওটা হচ্ছে একটা ফেলের বৈশিষ্ট্য। তারপরে আমর হওয়া, যেমন ইফআল, এই যে আমরের যে সিগাগুলো হওয়া, ওটা অর্থাৎ যে ফেল এসএম এবং হরফ, এগুলা দিয়া আমর হয় না, বাকি ফেল দিয়ে আমর হয়। যেমন নাহি হওয়া, লা ইয়াফআল, বারেস, জমিরে বারেস যুক্ত হওয়া। আচ্ছা, জমিরে বারেস কোনগুলা, যে ফেলের শেষে যে আমরা এই যে মাজি সিগা, মাজি যে গর্দনগুলো আছে, গর্দনগুলোর শেষে যে ইয়াগুলো হয়, যেমন ফালা, ফালা, আলিফ যুক্ত ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, এই যে শেষে তা যুক্ত হয়েছে, বা এই জাতীয় যেগুলো আছে এগুলো বলা হয় জমিরে মারফুয়ে বারেজ। তারপরে নুনে তাকিদ যুক্ত হওয়া, অর্থাৎ যে শেষে লাম আসে, বা শুরুতে লাম আসবে এবং শেষে নুনে তাকিদ যুক্ত হবে, যে লাইয়া ফালান না, লাইয়া দরিবান না, এই জাতীয় যেগুলো আছে, যে গর্দনগুলো। তো আমরা আজকে ফেলের যে আলামত গুলো আছে, 11টি আলামত, আমরা ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে যদি আমাদের আসে যে এই শব্দটা কি এসএম, ফেল না হরফ, তো আমাদের এসএম এর একটা আলাদাভাবে ক্লাস আছে, বা আমাদের ফেলের আলাদা ক্লাস এবং হরফের আমাদের আলাদা ক্লাস। তো এগুলা বিষয়ভিত্তিক ভাবে আমাদের ক্লাসগুলো দেখে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে একবার অল্প সময়, দেখা যাচ্ছে 2 সেকেন্ড সময়, 1 সেকেন্ড সময় লাগবে যে এসএম, ফেল না হরফ, তখন আমি
আলামতগুলো যদি আমার মুখস্থ থাকে তাহলে আমি বলে দিতে পারবো যে এটা অ্যাকসেন্ট, এটা ফেল, এটা হরফ। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। তো আমাদের এই নতুন নতুন আরো যদি ক্লাস পেতে চান তাহলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।